الشيطان الرجيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা নারীর অধিকার সম্পর্কে ধারাবাহিক খুতবাতে কিছু কথা আলোচনা করেছি। আজকে তার কিছু কথা, যে নারীর ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ করতে হবে, এটা একটা তার অধিকার। মায়ের ভরণ পোষণ করতে হবে, স্ত্রীর ভরণ পোষণ করতে হবে এবং মেয়ের ভরণ পোষণ করতে হবে। এগুলো সকলের অধিকার আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি অধিকার হচ্ছে স্ত্রীর। যে স্ত্রীকে দায়িত্বের সাথে নিয়ে আসা হয়েছে নিজের জীবনে, তার ভরণ পোষণ করা তার জন্য বেশি জরুরি। নারীরা নিজেদের হেফাজত করতে পারে না, আর পুরুষ স্ত্রীর পেছনে খরচ করে বলেই পুরুষ নারীর উপরে কর্তৃত্ব পেয়ে থাকে। পুরুষের কর্তৃত্ব আল্লাহর দেওয়া, এবং আল্লাহ তাকে এই কর্তৃত্ব দিয়ে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মানে পুরুষদের উপরে নারীদের উপরে পুরুষরা হচ্ছে কর্তা, পুরুষ নারীর কর্তা। কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে নারী অপেক্ষা পুরুষ শ্রেষ্ঠ। প্রত্যেক পুরুষ নারী অপেক্ষা শ্রেষ্ঠ তা নয়, বরং সার্বিকভাবে পুরুষ জাতি নারী জাতি থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন তিনিই দান করেছেন। তার মধ্যে একটা যে অধিকারে সে কর্তৃত্ব পেয়েছে, তা হচ্ছে যে অবদানের কারণে সে কর্তৃত্ব পেয়েছে, তার হচ্ছে যে সে নারীর উপরে খরচ করে, পুরুষ নিজের ধন ব্যয় করে, এই জন্য সে কর্তৃত্ব পেয়ে থাকে। ব্যতিক্রম ধর্মী বিরল ঘটনা সেটা আলাদা কথা। সার্বিকভাবে পুরুষই হচ্ছে নারীর ভরণ পোষণকারী। কোনো জায়গায় পুরুষ অক্ষম হলে নারী ভরণ পোষণ করে, সে কথা আলাদা, সেটা হচ্ছে ব্যতিক্রম। তা না করে যদি পুরুষ এমন হয় যে পুরুষ শুধু পৌরুষ দেখায়, কর্তার মতো কর্তৃত্ব ফলায়, আর যদি তার ভরণ পোষণ না করে, তাহলে ভাত দেবার, ওই যে একটা খারাপ কথায় আছে, ভাত দেবার কেউ নয় কিল মারবার গোসাই। কিল মারার সময় তুমি বলছো আমি স্বামী, কিন্তু ভাত দেওয়ার সময় তোমার ভাত দেওয়ার ক্ষমতা নেই, তাহলে তুমি কোন স্বামী? তাহলে আপনি তাকে কি বলবেন? স্ত্রীর ভরণ পোষণ স্বামীর একটি ফরজ, একটি কর্তব্য। এমনকি তালাক দেওয়ার পরেও ইদ্যত পার না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ করতে হবে। তালাক দিয়েছেন, সে ইদ্যতের মাঝে আছে, 1 মাস হোক 3 মাস হোক, যদি ইদ্যতের ভিতরে থাকে, কিংবা যদি সে গর্ভ অবস্থায় থাকে, গর্ভ প্রসব করা পর্যন্ত যদি সে ইদ্যতে থাকে, তাহলে তার ভরণ পোষণ স্বামীকে করতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম ওয়ালা তুদাররুনা লিতুদাইয়িকু আলাইহিন ওয়া ইন কুননা উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদা'না হামলাহুন্না। লম্বা আয়াত। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে স্থানে তুমি বাস করো, তোমরা বাস করো, তাদেরকে সেই স্থানে বাস করতে দাও। সংকটে ফেলার উদ্দেশ্যে তাদেরকে উত্ত্যক্ত করো না। তারা গর্ভবতী থাকলে সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য ব্যয় করো। অতঃপর যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে, তাহলে তাদেরকে তাদের পারিশ্রমিক প্রদান করো।
তার মানে সন্তান প্রসব করার পরেই স্ত্রী ইদ্যত থেকে বের হয়ে যায়, কিন্তু সন্তানটা লালন পালন কে করবে? মাকেই করতে হবে। আর সেই ক্ষেত্রে অতিরিক্ত পারিশ্রমিক মহিলাকে দিতে হবে, যে স্ত্রী ছিল তাকে দিতে হবে। সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করো। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও, এনারও ইগো ওনারও ইগো, বলে আমি জেদি তুমিও জেদি, যদি জেদি জেদি পড়ে যায়, ইগোওয়ালি যদি হয়, তো সেই সংসারে দূরত্ব বাড়তেই থাকে। একজন যদি নমনীয়তা স্বীকার না করে, তাহলে সেই সংসার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে যায়, শীষ মহলের মতো চুরমার হয়ে যায়। সেই সংসার, যে সংসারে ইগো থাকে, দুই পক্ষ ইগোতে থাকে, আর দুই পক্ষরই অহংকার থাকে, জেদ থাকে, গোয়ার্তুমি থাকে, তাহলে সেই সংসার টিকতে পারে না। আর যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও, তাহলে অন্য নারী তার পক্ষে স্তন্যদান করবে। যদি অন্য নারী পাওয়া যায়, সে যদি বলে যে না আমি তোমার ছেলেকে দুধ পান করাবো না, কিছুই বলবার নেই, তখন অন্য নারী দেখতে হবে নিজের বংশের কেউ যদি দুগ্ধবতী হয়, তাকে দুধ পান করতে বলতে হবে, পান করাতে বলতে হবে এবং তাকে পারিশ্রমিক দিতে হবে। এটা হচ্ছে যদি সেই স্ত্রী যে ছিল সে অস্বীকার করে, তাহলে অনেক ক্ষেত্রে স্ত্রীরা শাস্তি দিতে চায় যে তোমার ছেলেকে আমি দুধ পান করাবো না, তোমার ছেলেকে আমি দেখতে দেবো না, দেখতেও পর্যন্ত দেয় না। কেন? এটা হচ্ছে শাস্তি। তুমি আমাকে, আমার প্রতি অত্যাচার করেছো, তুমি আমার প্রতি দুর্ব্যবহার করেছো। জানি না সেটা সত্য না মিথ্যা। সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, এবং যার জীবিকা, উপজীবিকা বা জীবন উপকরণ সীমিত, যার আয় উপার্জন সীমিত, সে আল্লাহ যা দান করেছেন তা হতে ব্যয় করবে। যতটুকু তাকে দিয়েছে সেই অনুযায়ী তাকে দিতে হবে, ভরণ পোষণ করতে হবে। মাসে যদি 1000, কারো পক্ষে 1000 দেওয়া সম্ভব, কারো পক্ষে 2000, কারো পক্ষে 2 লাখ, যার যেমন সঙ্গতি সেই রকমই ব্যবস্থা করা হয়, কোর্ট থেকে ফয়সালা করা হয় কাজীর পক্ষ থেকে। সুতরাং যার যেমন সামর্থ্য আছে সে সেরকমই ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না। আল্লাহ তাআলা বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভিতরে তার উপরে আল্লাহ তাআলা ভার করেন না, ভার অর্পণ করেন না। সায়াজআলুল্লাহু বাদা উসরিন ইউসরা, আর আল্লাহ কষ্টের পর স্বস্তি দান করবেন ইনশাআল্লাহ। যদি একান্তই সংসার জীবন না চলে, সংসার ঘর যদি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তাহলে ইনশাআল্লাহ যার দোষ আছে সে তার দোষ বুঝতে না পারলেও সে দোষের অবস্থা বুঝতে পারবে কখন? যখন তার হয়তো কষ্ট হবে। যখন মায়ের বাড়িতে থেকে তার কষ্ট সে বুঝতে পারবে, যখন ভাইয়ের ভাত আর ভাবির হাত হবে, তখন ভাবির কাছ থেকে গঞ্জনা ভৎসনা ভাইয়ের অনুপস্থিতিতে শুনতে থাকবে, তখন দেখবে যে এর থেকে আমার ওই স্বামীর সংসারই ভালো ছিল, যার কাছে আমি গুঁতুনি খেতাম। কিন্তু এই শ্বশুর বাপের বাড়িতে থেকে আমার ভাই ভাবির গুঁতুনি থেকে সেটা সহজ ছিল। যখন বুঝবে তখন সে বুঝবে, অথবা মরণের পরে বুঝবে যে দোষটা কার ছিল। যদি নিজের হয়, যদি নিজেকে ছোট করো, তুমি ছোট হয়ে ছোট ভাবো নিজেকে, এবং তুমি যদি নমনীয়তা স্বীকার করো, তাহলে সংসার করো। খবরদার সংসারের ঘরকে শীষমহলের মতো, কাঁচের ঘরের মতো ভাঙতে দিও না। সামান্য ঢেলা পড়লেই ভেঙে যায়, এমন যেন না হয়। সুতরাং তালাকের পূর্বে স্ত্রী থাকা, খাওয়া, পড়ার দায়িত্ব এটা হচ্ছে পুরুষের ওপরে, আর সেটা অবশ্য কর্তব্য। এ অধিকার স্ত্রীকে দেওয়া হয়েছে, ইসলাম তাকে দিয়েছে। এ অধিকার স্বামী আদায় না করলে সে প্রশাসনের মাধ্যমে আদায় করে নিতেও পারে। মুশকিল হচ্ছে প্রশাসনের কাছে আবার গিয়ে বধূ নির্যাতন কেস, প্রশাসনের কাছে আবার উল্টো কেস, মিথ্যা কেস যদি করে, তারও খবর আছে। আল্লাহ তাআলার কাছে সবের খবর আছে, আল্লাহ তাআলার কাছে সবের বিচার আছে। দুনিয়াতে বিচার হয়তো হবে না, কারণ প্রমাণ না পেশ করতে পারলে বিচার সঠিকভাবে হবে না। মিথ্যা কেস দিয়ে হয়তো বা ঝোলানো যায়, কিছুদিন জেল খাটানো যায়, বা মোটা টাকা দাবি করা যায়, কিন্তু আসল বিচার হবে কিয়ামতের দিনে ইনশাআল্লাহ। মহান আল্লাহ মহিলাদের ধনসম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করতে নিষেধ করেছেন।
যদি মহিলার স্ত্রীর খাস বিশেষ ধন থাকে, তার মায়ের বাড়ি থেকে প্রাপ্ত ধন অথবা নিজের চাকরি টাকরি করে তার নিজস্ব ধন থাকে, সম্পত্তি থাকে, তাহলে পুরুষ অন্যায়ভাবে গ্রহণ করতে পারবে না যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার ধন আমার ধন। ওটা আলাদা কথা, তোমার ধন আমার ধন যতক্ষণ ভালোবাসাবাসি আছে, যতক্ষণ আই লাভ ইউ আছে, আই লাভ ইউ খতম, আই হেট ইউ যখন হবে, তখন বলবেন না আমার ধন আমার কাছে, তোমার ধন তোমার কাছে, তুমি বুঝে নাও আমি বুঝে নেব। এই যে যদি স্বামী স্ত্রীর কাছ থেকে তার ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা। সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, জবরদস্তি করে তোমাদের নিজেদেরকে নারীদের উত্তরাধিকারী গণ্য করো না, এটা তোমাদের জন্য বৈধ নয়। তোমরা তাদেরকে যা দিয়েছো তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে আটক রেখো না। মোহর দিয়েছো, এবারে সেটাকে আত্মসাৎ করার জন্য তুমি তাকে আটক করে রাখবে, লটকে রাখবে, তালাকও দেবে না, আর নিজেও তাকে নিতে চাইবে না, এইভাবে তাকে ঝুলিয়ে রাখবে যাতে করে তোমার মোহরটা দিতে না হয়। যে স্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে দিলে মোহর আর ফেরত দিতে হবে না, আর খোলা তালাক নিতে বাধ্য করলে খোলা তালাক নেবে, মোহর ফেরত দিয়ে খোলা তালাক নেবে। এই আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে আটক রেখো না, যদি না তারা প্রকাশ্যে ব্যভিচার বা স্বামীর অবাধ্যাচরণ না করে। যদি মনে করুন যে হ্যাঁ সেই মহিলা পরকীয়া করেছে, কেস বিভিন্ন হতে থাকে, তালাকের কারণ বিভিন্ন হতে পারে। এক্ষেত্রে যদি পরকীয়ার ব্যাপার হয় যে এ স্বামীর থেকে ভালো স্বামী সে দেখেছে, একে ছেড়ে ওকে ধরবে, এইরকম যদি বোঝা যায় এবং প্রকাশ্যে সে জেনা ব্যভিচার করছে, তাহলে কথা আলাদা, বিচার পাল্টে যাবে। ইসলাম আসার পূর্বে মহিলার প্রতি এ অবিচারও করা হতো যে স্বামী মারা গেলে তার স্বামীর পরিবারের লোকেরা সম্পত্তির মতো এই মহিলারও জোরপূর্বক উত্তরাধিকারী হয়ে বসতো, ওয়ারেস হয়ে বসতো, এবং নিজ ইচ্ছায় তার সম্মতি ছাড়াই তাকে বিবাহ করে নিত, অথবা তাদের কোনো ভাই ও ভাইপোর সাথে তার বিয়ে দিত। এমন কি সৎ বেটাও মৃত পিতার স্ত্রী বা সৎ মাকে বিবাহ করত, অথবা ইচ্ছা করলে তাকে অন্য কোথাও বিবাহ করার অনুমতি দিত না, আটকে রাখত। সে তার পূর্ণ জীবন বিয়ে ছাড়াই বিধবা অবস্থায় অতিবাহিত করতে বাধ্য হতো। না তার স্বামীর ঘর আর না তার অন্য স্বামীর ঘর সে পেত, সে বড় কষ্ট পেত। ইসলাম এই ধরনের সমস্ত প্রকারের জুলুম থেকে নিষেধ করে নারীকে তার অধিকার ফিরিয়ে দিয়েছে ইসলাম। আরও একটি জুলুম এইরকম ছিল, যদি কোনো স্বামীর স্ত্রী পছন্দ না হতো এবং সে তার নিকট থেকে নিষ্কৃতি পেতে চাইতো, তাহলে এইরকম পরিস্থিতিতে ইসলাম যেভাবে তালাক দেওয়ার অনুমতি দিয়েছে, সেইভাবে সে তাকে তালাক না দিয়ে তার উপর অযথা সংকীর্ণতা সৃষ্টি করত, যাতে সে স্ত্রী বাধ্য হয়ে স্বামী প্রদত্ত দেনমোহর এবং যা কিছু সে দিয়েছে স্বেচ্ছায়, যা কিছু সে দিয়েছে তা স্বেচ্ছায় ফিরিয়ে দিয়ে তালাক নিয়ে তার থেকে নিষ্কৃতি লাভ করাকে প্রাধান্য দেয়। মানে খোলা তালাক নিতে বাধ্য করে, আমি তালাক দেবো না, আর তালাকও দেবো না, আর এমন আঁটুনিয়ে আঁটবো, আর বলে না পারলে কলে মারবো, আর হাতে না পারলে ভাতে মারবো, যে তুমি জ্বলুনি সহ্য করো, আর না হয় তুমি নিজে তালাক নাও। কারণ পুরুষ তালাক দিলে সমস্যা আছে, এতে কেস হতে পারে, এতে সে মোহর ফেরত পাবে না। এই ঝামেলা থেকে দূরে থাকার জন্য স্ত্রীকে বাধ্য করে, তার উপরে সংকীর্ণতা আনে, ফলে সে বাধ্য হয়েই তালাক নিতে বাধ্য হয়, জান ছাড়াতে সে তালাক নেয়। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম এই আচরণকে অত্যাচার ও জুলুম বলে গণ্য করেছে। আর আল্লাহ তাআলা বলছেন যে যদি প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত না হয়, তার মানে কি এখানে ব্যভিচার অথবা গালাগালি। কোনো স্ত্রী যারা পরকীয়া করেছে তারা পরকীয়া চালিয়ে যায় এবং বহু ক্ষেত্রে দেখছে তো এর সাথে হবে না, একে দেখিয়ে করে, ফলে এটা স্বামীর জন্য বিশাল অসহ্যনীয় হয়ে ওঠে এবং শ্বশুর শাশুড়ির ঘরে
তাদের জন্যও অসহ্যনীয় হয়ে আসে, অসহনীয় হয়ে আসে। আর একটা দিক হচ্ছে কোনো কোনো মহিলার এ জেনা ব্যভিচার নয়, বরং মুখ খুব খুব ধারালো মুখ, সর পাতার মুখ, ব্লেডের মতো মুখ, এমন মুখ চালায়, এমন থুতুনি চালায়, এমন চাবুলি করে, এমন গালাগালি করে, এমন গালাগালি করে যে শ্বশুর বাড়ির সবাইকে অতিষ্ঠ করে তোলে। দেখ, ছাড়বি না, তুই ছাড়তে বাধ্য হবি, এমন করে সে শ্বশুর বাড়িতে আচরণ করে যাতে স্বামী তাকে তালাক দিয়ে বাপের ঘর পাঠিয়ে দেয়, সে সেটা চায়। আর অবাধ্যতাকে বোঝানো হয়েছে যে ফাহেসাতিন বাইয়েনা, মুবাইয়েনা যেটা বলা হয়েছে, ফাহেসা ব্যভিচারও হতে পারে, ফাহিসা আরও অন্য কোনো অশ্লীল বা খারাপ কাজ, অশ্লীল গালাগালি ইত্যাদি হতে পারে। ওই উভয় অবস্থায় স্বামীকে অনুমতি দেওয়া হয়েছে যে সে তার সাথে এমন আচরণ করবে যাতে সে তার দেওয়া মাল ও দেনমোহর ফিরিয়ে দিয়ে খোলা নিতে বাধ্য হয়। বলা বাহুল্য, স্ত্রী খোলা তালাক নিলে স্বামীকে দেনমোহর ফিরিয়ে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ স্ত্রী তালাক না চাইলে এবং স্বামী তালাক দিলে মোহর ফেরত পাবে না। আর পক্ষান্তরে স্বামী তালাক দিতে না চাইলে এবং স্ত্রী তালাক নিলে মোহর ফেরত দিতে হবে। এই জিনিসটা ব্যবহার করে অনেক স্বামী এবং তার স্ত্রীকে বাধ্য করে যে সে আমার দোষ, স্বামীরই দোষ, অথচ স্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে স্ত্রীকে বাধ্য করছে, এমন আচরণ দেখাচ্ছে যে সে খোলা নিতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম, যে জুলুম আল্লাহর দরবারে সহ্য হবে না এবং তার দরবারে বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের সংসারে শান্তি ফিরিয়ে আনুন, আল্লাহ আমাদের সংসার সমাজে শান্তি ফিরিয়ে আনুন। যে শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, যে শান্তির পথ বাতলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই শান্তি হয়ে যেন প্রত্যেক ঘর শান্তিময় হয়ে ওঠে, প্রত্যেক মুসলমান ঘরে যেন শান্তি বিরাজ করে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম স্ত্রী ধন নিয়ে। স্ত্রী আমাদের জন্য এক শ্রেষ্ঠ সম্পদ তখনই যখন সে নেক স্ত্রী হবে। স্ত্রী হবে যে পুণ্যময়ী স্ত্রী হবে, যাকে ইমরাআতুন সালেহা বলা হয়েছে। সালেহা হবে, তালেহা হবে না। তাছাড়া বউ হলেই যে বউ ভালো হবে তার গ্যারান্টি নেই। নবীরা, অনেক নবী, বিশেষ করে নূহ এবং লূত আলাইহিমাস সালাম, তারা স্ত্রী ভালো পাননি, আর তার কারণেই তাদেরকে জাহান্নামে যেতে হবে। আর সেই স্বামী নবী, তাদের স্বামী নবী হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো সাহায্য করতে পারবেন না। সুতরাং ভালো কপালে খারাপ, খারাপের কপালে ভালো হতে পারে এমন মহিলাও আছে যে ভালো, সে হচ্ছে এমনও হতে পারে অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর, এমনও হতে পারে। সুতরাং কম্প্রোমাইজ থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে, যে একে অপরকে চিনে, একে অপরের হক ও অধিকার জেনে যেন প্রত্যেককেই অপরের অধিকার আদায় করে। স্বামী হয়ে স্ত্রীর অধিকার এবং স্ত্রী হয়ে স্বামীর অধিকার, প্রত্যেককেই যেন নিজের নিজ অধিকার একে অপরকে প্রদান করে। এই চেষ্টা যদি কেউ না করে তাহলে সংসার অচল হয়ে যাবে। সুতরাং স্বামীকে, যার ধন আছে, যার কর্তৃত্ব আছে, আল্লাহ তাআলা যাকে কর্তৃত্ব দিয়েছেন তাকে একটু নমনীয়তা স্বীকার করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। আর স্ত্রীর কাছে যে ভালো সে সবার কাছে ভালো। তবে কোন স্ত্রী যে ভালো স্ত্রী, খারাপ স্ত্রী কোনোদিন তার স্বামীকে ভালো বলবে না, সে খারাপই বলবে। আর ভালো স্ত্রী যে হবে তার স্বামীকে ভালো যখন বলছে তখন সে নিজেও ভালো এবং ভালো স্বামীও ভালো, সবার কাছে ভালো। এই ভালো হওয়ার জন্য সব থেকে বেশি না হলেও একটা কারণ হচ্ছে
যে তার পিছনে যথাযথভাবে খরচ করতে হবে। যদিও বেশি বিলাসিতা না হয়, সপ্তাহে সপ্তাহে মার্কেটে যাব, শপিং মলে যাব, সপ্তাহে সপ্তাহে আমাকে মিষ্টি খাওয়াতে হবে, বিরিয়ানি খাওয়াতে হবে, হোটেলে নিয়ে যেতে হবে, পার্কে নিয়ে বেড়াতে হবে, আমি ঘরে বসে থাকবো না, আমি কবরে আবদ্ধ থাকবো না, ইত্যাদি ইত্যাদি। এক এক রকম। সব মহিলা সমান না, সব মহিলা একই পরিবেশের না। বহু রকম পরিবেশ থেকে আপনার স্ত্রী আপনার ঘরে আসতে পারে, আর তাকে সতর্ক করার জন্য, তাকে সামলে নেওয়ার জন্য আপনার পৌরুষ চাই, আপনার স্বামিত্ব চাই, যে আপনি তাকে কন্ট্রোল করবেন এবং হিকমতের সাথে, যাতে এমনভাবে লাঠি ধরবেন ঠিক মাঝখানে, এদিকেও না ঢলে ওদিকেও না ঢলে, এবং এমনভাবে মারবেন যে এমনভাবে সাপ মারবেন যেন সাপটাও মরে আর আপনার লাঠিটাও না ভাঙে। আপনার যেন আর এমন তো হতে পারে না যে আপনার ধানও খাওয়াতে হবে আর মরাইও ঠিক থাকবে, এটা তো হয় না। কিছু তো খরচ করতেই হবে, কিছুটা নমনীয়তা স্বীকার করতে হবে, কিছু ত্যাগ স্বীকার অবশ্যই করতে হবে স্ত্রীর জন্য। যে স্ত্রী যদি ভালো হয়, আর সব দিক ভালো হবে না, সব দিক ভালো হবে না। আপনি আপনার স্ত্রীর গুণে, কিছু গুণে আপনি মুগ্ধ হবেন, কিছু গুণে আপনি খারাপ লাগবে আপনাকে। তো সেই ক্ষেত্রে যে গুণটা ভালো আছে, সেই ভালো গুণটা দেখে তার সঙ্গে ভালো ব্যবহার করুন। এই জন্য স্ত্রীরও উচিত, স্বামী সমস্ত গুণ খারাপ হয় না, কিছু না কিছু গুণ ভালো থাকে। যে ভালো গুণগুলো আছে সেই ভালো গুণগুলো দেখে আপনি সেই স্বামীর সংসারে থাকুন, স্বামীর সংসার করুন। তাহলে আল্লাহ তাআলা একে অপরের সাথে এই সংসারকে টিকিয়ে রাখার ব্যবস্থা করে দেবেন। আর তারা চাইলে পরে তাদের জীবন ইনশাআল্লাহ সুখের হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা